নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নীল ষষ্ঠী, মা সকাল থেকে উপোস করে আছে। আর জলখাবারে আমার আর বাবার খাওয়ার জন্য তরকারি বানিয়েছে আলু আর কুমড়ো দিয়ে, ক্যাপসিকাম দিয়ে। এখন মা একটু আমাদের দুপুরে রান্না করে দিচ্ছে। তারপর বিকেলবেলাতে স্নান টান করে ঠাকুরের সব জোগাড় করে মন্দিরে যাবে। তখন তোমাদেরকেও সাথে করে আমি নিয়ে যাব। আমি একটু মায়ের সাথে মন্দিরে গিয়ে একটু তোমাদেরকে দেখাবো মা কিভাবে পুজো করছে। আমাদের বাড়ির কাছের এই মন্দিরটাতে অনেক ভিড় হয়, লাইনও পড়তে পারে। চলো, মা এখানে দুপুরবেলার রান্নার জোগাড় করেছে। আজকে আমি আর বাবা খাবো। বাবা তো নিরামিষ খুব একটা বেশি খেতে পারে না, তার জন্য আমাদের একটু পাতলা করে মাছের ঝোল করে দেবে আর ডাটা দিয়ে একটু ডাল করবে। এখানে ভাতের জলটা রেডি করে রেখেছে। এ দেখো, ভাত বসাবে, কড়াই বসিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। বেশি কিছু নয়, ডাল আর মাছের ঝোল। না দেখি মাছ ভাজা। দেখো মা এখানে মাছ ভাজা চলছে মায়ের। ওই ডালটা কি ডাল? ডাটা ডাল, সজনের ডাটা দিয়ে করবো। ভাতটা বসিয়ে দাও, আবার এক এক করে করলে তো তোমার দেরি হয়ে যাবে। একটু ডালটা সিটি দিয়ে নি, তারপরে ভাতটা বসাচ্ছি। ঠিক আছে। আমি ওদিকে একটু কাজ টাজ করছিলাম, মায়ের এদিকে রান্না হয়ে গেছে। দেখো ভাতও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের ঝোল। হ্যাঁ, তেলটা একটু বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, তুমি তো এতটা তেল দাও না, তাই বলছি। ফুটবে না, ফুটবে না। ভাত হয়ে গেছে, মাছ ভাজা ঝোল করবো, ডাল হয়ে গেছে। দাঁড়াও, আমি তোমাকে গঙ্গা জলটা পেরে দিচ্ছি চান করে। মা একটা ঘোষ কাকুকে ঠিক করেছে রোজ আমাদেরকে একটু দুধ দেবার জন্য। তো সেই এসেছে দুধ দিতে। মা তাই কাজের ফাঁকে একটু দুধ নিয়ে নিচ্ছে। আমি এখন স্নান করতে যাচ্ছি। স্নান করে মাকে কিছুটা পুজোর জোগাড়ও করে দেব। একটু গঙ্গা জলটা পেরে দিতে হবে, তারপর একটু ফুল টুলগুলো ধুয়ে দেব। তোমাদেরকে খেতে বসে গেছিলাম, খাবারটা দেখানোই হয়নি। যে কিছুটা শশা কেটে দিয়েছে, ডাটা দিয়ে ডাল আর মাছের ঝোল। বাবা দেখো অলরেডি খেতে বসেই গেছে। আমি তোমাদেরকে তার ফাঁকেই কিছুটা দেখিয়ে দিলাম। আসলে আমি মাকে যে পুজোর জোগাড়গুলো করে দিচ্ছিলাম তার জন্যে ভুলে গেছি। এখন তোমাদেরকে একটু পুজোর জোগাড়টাও দেখিয়ে দিই। একটু প্রদীপ দিয়েছি, মাই প্রদীপটা রেডি করেছে। একটু মিষ্টি, ফুল, ফল, একটু বেল দিতে হয়, দুধ, গঙ্গা জল, আর বাড়ির ঠাকুরকেও মা পুজো করে দিয়েছে। তার জন্য একটু সেটের ওপরটা অগোছালো হয়ে আছে। যাই হোক, এই হচ্ছে পুজোর জোগাড়। আর দুধের মধ্যে ঘি, মধু দিয়ে আমি রেডি হয়েছি। মা পুজো দিতে যাচ্ছে, মায়ের সাথে যাচ্ছি। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে হাঁটা পায়েই জাস্ট 5 মিনিট লাগে। আমরা চলে এসেছি। মন্দিরের ঘড়িতে দেখো 4:30 বাজে, কিন্তু এসে দেখছি মন্দিরে সব তালা লাগানো আছে। দুপুরবেলায় তালা লাগিয়ে দেয়, তাই যে একটা লোক থাকে তাকে আমরা ডেকে, ডিস্টার্বই করা হলো, গরমের দুপুরে এসে ঘুমিয়েছিল। যাই হোক, তাকে ডেকে বললাম যে শিব মন্দিরটার তালাটা একটু খুলে দিন, পুজো দিতে এসেছি। মাদের সাথে আরও দুজন এসেছিলেন, তারাও লাইনে দাঁড়িয়েছিলেন। তো আজকে মা সৌভাগ্যক্রমে প্রথমে ঠাকুরকে দেওয়ার সুযোগ পেয়েছে। এখানে আমরা বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কারণ উনি ঘুমোচ্ছিলেন। হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর এসেছেন এখন মন্দিরটা খুলতে। আর সকালবেলায় অনেক মানুষ এসে ঠাকুরকে পুজো দিয়ে গেছে অলরেডি। তারপরে আমরা এখন যাচ্ছি। এখন বিকেলবেলা, আর একটু পর থেকে যখন একটু সন্ধ্যা নামবে হবে, তখন থেকে এই মন্দিরে অনেক ভিড় হয়, লাইন পড়ে। আগে মা উপোস করে একদম অন্ধকার হওয়া পর্যন্ত থাকতো, কিন্তু এখন ধীরে ধীরে বয়স বাড়ছে, এতক্ষণ সময় ধরে উপোস করে থাকতে পারে না, শরীর অনেক খারাপ করে। তাই জন্য এই বিকেলবেলায় 4:30, 5টার দিকে এসেই পুজোটা দিয়ে যায়। এই মন্দিরেই মা বিয়ের পর থেকে, আমি হবার পর থেকে নীল ষষ্ঠী করে আসছে। বা আমরাও শ্রাবণ মাসে যখন জল ঢালি তখন এখানেই নীল ঠাকুরকে পুজো দিই শ্রাবণ মাসে। তারপরে শিব চতুর্দশীতে সব কিছু আমরা এই মন্দিরটাতেই করি। এই মন্দিরটা বাড়ির কাছে হওয়াতে খুবই সহজলভ্য হয় বিষয়টা। এখানে তোমাদেরকে মায়ের পুজোটা একটু দেখাচ্ছি।
আর ঠাকুরমশাইকে দিয়ে যে পুজোটা হবে সেটা রাত্রেবেলায় 7:30 8টার দিক থেকে বসবে। ততক্ষণই মানুষে সবাই জল ঢালতে পারবে। তারপর সব ফুল টুল বাইরে এক জায়গায় সরিয়ে দিয়ে মন্দিরটাকে পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর ঠাকুরমশাই মানে ধোয়া জায়গাটায় পুজো করতে শুরু করবেন। তো আজকে মায়ের সাথে আমার ছোটো মাও এসেছে একসাথে পুজো দিতে। এর আগে যখন ভিডিও বানাতাম না তখনও আমি মায়ের সাথে একবার দুবার এসেছি নীলষষ্ঠীর পুজো দেখতে। তখন মা আর একটু বিকেলবেলায় আসতো, তখন আরও ভিড় হতো, একপাশে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে দেখতেও পারতাম না। আজকে ভালোভাবে পুজোটা দেখতেও পাচ্ছি আর সবাই ভালোভাবে পুজো করতেও পারছে। মায়ের পুজো হয়ে যাওয়ার পর এখন ছোটো মা ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে। চলো তাহলে এই ফাঁকে বাকি মন্দিরগুলো খুলেছে কিনা তোমাদেরকে একটু দেখাই। আমি এখানে কালী ঠাকুরের মন্দিরটায় এসে পাশাপাশি এসে দেখছি, দেখো মায়ের চোখটা দেখেই মনে হচ্ছে যে দুপুরবেলার ঘুম সম্পূর্ণ হয়নি, আমরা এসে বোধহয় মাকে ডিস্টার্বই করলাম। যাই হোক, কী আর করা যাবে, মা ক্ষমা করে দেবে নিশ্চয়ই। এই যে আমি এখন একটু গ্রহরাজের মন্দিরে যাচ্ছি। এইটা মন্দির চত্বরটা, এখানে সব পুজো টুজোরই কাজ হয়। দিয়ে গ্রহরাজের দর্শন করে এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। বাড়িতে আসার পর আবার আমাকে একটু বেরোতে হচ্ছে, একটা কাজ এসছে। আজকে তো ছুটির দিন, তাই জন্য কুশলের সাথেই বেরোচ্ছি। এসে বাড়ি এসে আবার একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন অন্ধকার হয়ে গেছে প্রায়, তা এখন বেরিয়ে যাচ্ছি। একটু জল টল খেলাম, মানে গরমের মধ্যে তেষ্টাও পেয়ে গেছিলো। চলো রাস্তায় বেরিয়ে পড়েছি। আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বেরিয়েছিলাম। আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে জায়গাটা, তো এখন তোমাদেরকে এটা জানাচ্ছি না, সারপ্রাইজ থাকলো, ঠিক সময় মতো তোমাদের সাথে সারপ্রাইজটা ভাগ করে নেব। যাই হোক, কাজটা শেষ করে আবার যখন ফিরছি, ফেরার পথে এক জায়গায় লিট্টি পাওয়া যায়, একদম বিহারি স্টাইলে লিট্টি লস্যি সব পাওয়া যায়। অনেক দিন এখানে আসি না খাবার খেতে, এখানে এসেছি লিট্টি খেতে। এর আগেও এই দোকানটাতে লিট্টি লস্যি তারপরে রাবড়ি খেতে এসেছিলাম, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এইটা সেই দোকানটা যেখানে অরিজিৎ সিং আর এড শিরান এসেছিল লিট্টি খেতে লস্যি খেতে। যাই হোক, এখন খাবার খাওয়া শেষে আমরা বাড়ি চলে যাচ্ছি। চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।